শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এমপিও ভুক্ত মাদ্রাসা তথ্য পাঠানোর সময় বাড়ানো হয়েছে 2025 সালেরটা। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। সম্পূর্ণ দেখলে কতটুকু সময় বাড়ানো হয়েছে আর কিভাবে এই তথ্যগুলো পাঠাতে হবে সেটাও জানতে পারবেন এই ভিডিও থেকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও ভুক্ত মাদ্রাসাগুলোর জন্য নতুন সুবিধা চালু করেছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইটি ল্যাব, ভোকেশনাল কোর্স, আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাব, আসবাবপত্র আর শিক্ষা খেলাধুলা সামগ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে তারা। এই সুবিধা পেতে মাদ্রাসাগুলোকে নির্দিষ্ট তথ্য পাঠাতে হবে, তবে অনেক মাদ্রাসা নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে পারেনি, তাই মাদ্রাসা অধিদপ্তর তথ্য পাঠানোর সময় বাড়িয়েছে। এই বিষয়ে সম্প্রতি একটি নোটিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নান স্বাক্ষরিত একটি নোটিশে বলা হয়েছে, যেসব এমপিওভুক্ত মাদ্রাসা এখনও তথ্য পাঠায়নি তারা আগামী 22 এপ্রিল 2025-এর মধ্যে তথ্য জমা দিতে পারবে। মাদ্রাসার কোনো প্রধানরা তাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে এই লিঙ্কের মাধ্যমে, এখানে মাদ্রাসার লিঙ্কটা দেওয়া আছে, গিয়ে দাখিল করতে হবে। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এই তথ্য পাঠাতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা এই তথ্য যাচাই করে 27 এপ্রিল 2025-এর মধ্যে সফটওয়্যারের লিঙ্কের মাধ্যমে অ্যাপ্রুভ করে পাঠাবেন। আগে তথ্য জমা দেওয়ার শেষ সময় ছিল 12 এপ্রিল 2025, কিন্তু অনেক প্রতিষ্ঠান সময়মতো তথ্য দিতে না পারায় এই সময় বাড়ানো হয়েছে। মাদ্রাসা শিক্ষার মান বাড়াতে সরকারের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসা এডুকেশন স্কিম চলছে। এই প্রকল্পের মাধ্যমে মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা হবে। মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষার্থীরা ডিজিটাল কন্টেন্ট দেখে পড়াশোনা করতে পারবে, আইটি ল্যাবে কম্পিউটার শিখতে পারবে, আর ভোকেশনাল কোর্সে হাতে কলমে কাজ শিখে ভবিষ্যতে চাকরির সুযোগ পাবে। আরবি ল্যাঙ্গুয়েজ ল্যাবে আরবি ভাষা শেখার সুযোগ বাড়বে। এছাড়া নতুন আসবাবপত্র আর খেলাধুলার সামগ্রী শিক্ষার্থীদের পড়াশোনা ও বিনোদনে সাহায্য করবে। আপনি যেভাবে এই তথ্যগুলো পাঠাবেন এটা একটু জেনে নিন। প্রথমত, মাদ্রাসার প্রধানরা প্রতিষ্ঠানের ইউজার আইডি আর পাসওয়ার্ড নিয়ে নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করতে হবে। দ্বিতীয়ত, সেখানে প্রতিষ্ঠানের তথ্য পূরণ করে সাবমিট করতে হবে। তৃতীয়ত, তথ্যগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠাতে হবে 22 এপ্রিল 2025-এর মধ্যে। চতুর্থ, উপজেলা শিক্ষা অফিসার এই তথ্য যাচাই করে 27 এপ্রিল 2025-এর মধ্যে অ্যাপ্রুভ করে মেন জায়গায় পাঠাবে। এই তথ্য না পাঠালে মাদ্রাসাগুলোর নতুন সুবিধা থেকে বঞ্চিত হতে পারে, তাই মাদ্রাসা কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই প্রকল্প শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা আর দক্ষতা বাড়াতে সাহায্য করবে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি এই ভিডিওটি ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন।